ভাই ব্রাজিলের লাস্ট গোলটা দেখছেন? মানে কার্লো আনচেলত্তি জাস্ট মনে হয় ব্রাজিল প্লেয়ারদেরকে একটা কথাই বলছে, মানে শেষ মিনিটের বাঁশি না বাজা পর্যন্ত হাল ছেড়ো না, জাস্ট ট্রাই করে যাও, ভালো রেজাল্ট হবেই। এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হলো দেখেন, এই জায়গাতে প্রবাবলি দানিলো বলটা নিয়ে ঢুকতেছে, জাপানের প্লেয়াররা প্রেস করতেছে, এইভাবে দানিলো বলটা ছাড়লো, প্রবাবলি দানিলোই মনে হয় এনরিকের উদ্দেশ্যে, এনরিক বলটা পেলো। এবং এই জায়গাটা দেখেন, এনরিক বলটা এমনভাবে টাচ করছে, সে বলটা হারাই ফেলতেছে। জাপানের ডিফেন্ডার কয়টা, 1 2 3 4 5টা ডিফেন্ডার জাস্ট এতটুকু জায়গাতে। যেখানে প্যানিক করার কথা ব্রাজিলের, সেখানে ব্রাজিল প্যানিক করে নাই, প্যানিক করছে জাপান। ফুল টাইম ভালো ডিফেন্স করা জাপান, এই জায়গাতে এক জায়গাতে 5টা প্লেয়ার তাদের। এই জায়গাতে এনরিক বলটা লুজ করে ফেলছে। বলটা এখন যদি আপনাকে বলা হয় কার কন্ট্রোলে, বলটা ফুললি জাপানের প্লেয়ারের কন্ট্রোলে, বাট এনরিক ইজ ভেরি ভেরি পাওয়ারফুল প্লেয়ার। তার থাইগুলো যা স্ট্রং, আপনি যদি জাস্ট ভিডিও দেখেন, ও মাই গড, হি ইজ ভেরি স্ট্রং প্লেয়ার, ফিজিক্যালি স্ট্রং প্লেয়ার, লো গ্র্যাভিটি। এই এনরিক এই জায়গাতে বলটা হারানোর পরেও 1 সেকেন্ডের জন্য ছাড়ে নাই, সে প্রেস করছে জাপানের প্লেয়ারকে, বডি ট্যাকেল দিছে, বলটা উইন করছে, এবং পারফেক্টলি বলটা আবার চলে গেছে সম্ভবত রায়ানের কাছে। এবং রায়ান জাস্ট 19 বছর বয়স, ব্রাজিলের 19 বছর বয়সের এই পিচ্ছি যে এসেছে হচ্ছে রাফিনার জায়গাতে, সেই পিচ্ছি কত স্মার্টলি সে বলটা কন্ট্রোল করছে, বলটা গুইমারেসকে পারফেক্ট জায়গাতে দিছে, টোটালি আউট অফ শেপ জাপান এই জায়গাতে। যদিও চাষ চিন্তা করেন, ব্রুনো গুইমারেস এই জায়গায় বল পাওয়ার পরে এইখানে যে মার্টিনেল স্কোরার, তাকে দুইটা প্লেয়ার মার্ক করে আছে। এই জায়গাতে কোনো অবস্থাতেই আপনি কল্পনা করতে পারবেন না যে ব্রুনো মার্টিনেলি গোল করবে, কিন্তু এই জায়গাতে গুইমারেস এত সুন্দরভাবে বলটা বানাই দিছে, জাপানের প্রতিটা প্লেয়ার একদম পারফেক্টলি পজিশনে রেডি আছে, বাট মার্টিনেলের বডি পজিশন দেখেন, একদম প্রস্তুত, সে জানে তার সামনে বল আসলে ইজিলি এই ডিফেন্ডারকে বেট করে যেতে পারবে। এবং ব্রুনো গুইমারেস যখন বলটা দিচ্ছিল, তাকে কিন্তু এই জায়গায় ট্যাকেল করতেছে, কিন্তু সে থামে নাই, সে বলটা বের করে দিচ্ছে মার্টিনেলিকে। মার্টিনেলি চাইলেই পারতো যে এক চান্সে শট করতে, কিন্তু মার্টিনেলি ফুললি বলটাকে এমনভাবে কন্ট্রোল করছে, সেইটা মানে কন্ট্রোলটা একটু 19-20 হলেও সামনের এই যে এই প্লেয়ারটাকে দেখতেছেন না, এই প্লেয়ারটা ট্যাকেল করে ফেলতে পারতো, ট্যাকেল করে বলটা উইন করে ফেলতে পারতো, অথবা এই জায়গায় স্লাইড করে বলটাকে শট করা থেকে প্রিভেন্ট করতে পারতো। কিন্তু মার্টিনেলি পারফেক্টলি একদম ঠান্ডা মাথায়, উইদাউট এনি প্যানিক সিচুয়েশন, সে যে কাজটা করছে পারফেক্ট ফিনিশ। আপনি খেয়াল করে দেখবেন যে গোলকিপারের হাতে কিন্তু বলটা লেগেছিল, এরকম একটা সেভ সে ভিনিসিয়াসের দিয়েছে, এখানেও দিয়েছিল, বাট বারেল সেটা লেগে বের হয়ে গেছিল। বাট এইবার আর না, এইবার বলটা জালে প্রবেশ করছে। ওয়াও, কার্লো আনচেলত্তি জাস্ট যেটা করছে সেটা হচ্ছে তার যে রিল্যাক্স মুড, এত হাইপালা ম্যাচ, দুর্দান্ত লাস্ট মিনিট গোল, কার্লো আনচেলত্তির কোনো রিয়াকশন ছিল না, রিল্যাক্সড কাম হয়ে দাঁড়িয়েছিল। সে যেটা বলেছে প্লেয়ারদেরকে রিল্যাক্স থাকতে, সে নিজেও রিল্যাক্স ছিল, এবং এত দুর্দান্ত একটা গোল হওয়ার পরেও সেলিব্রেশন দেয় নাই। তার মধ্যে যে রিল্যাক্সনেস, সেটা প্লেয়ারদের মধ্যে আনতে পারছে বলে এই জায়গাতে ঠান্ডা মাথায় মার্টিনেলি কিন্তু গোলটা দিতে পারছে। আউটস্ট্যান্ডিং।